নমস্কার, আমি রুম্পা। চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে প্রতিদিনের মতো আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। সকাল হয়ে গেছে, নতুন দিন শুরু হয়ে গেছে, আর আমরাও ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ডেইলি ব্লগ তো আমাদের দিতেই হবে, না হলে আপনারা জানবেন কি করে আমরা প্রতিনিয়ত কী করি, প্রত্যেকটা কাজ কিভাবে তুলে ধরি। প্রতিদিনের কাজ একটা একটা করে আজও আমি শুরু করে দিলাম। গুড মর্নিং আমার প্রিয় মানুষগুলো। আজ এখন ঘড়িতে 6:30, আর আজকে হচ্ছে শুক্রবার, না আজকে হচ্ছে শনিবার। আর শনিবার ও সকাল শুরু হয়ে গেছে, ওয়েদার বেশ ভালো, বেশ রোদ ঝলমল করছে। আর সকালবেলা উঠে একবার গিয়ে গাছগুলোকে দেখে এসেছি। আর শুধুমাত্র আমার এই ঘরের বিছানাটা তোলা হয়েছে, আর শাশুড়ির ঘর মানে পাশের ঘরের বিছানাটা তোলা হয়নি। এইগুলো কিছুই পরিষ্কার করা হয়নি। টয়লেটে গেলাম, টয়লেটে গিয়ে মুখটাও ধুয়ে নিলাম। এইবার এই যে জল গরম করে নিয়েছি, জল গরম করতে করতে কাজ করবো, জল গরমটাও খাবো। গতকাল বলেছিলাম না 2 শালিক দেখলাম, যদি কোনো ভালো খবর পাই অবশ্যই আগামী ভিডিওতে আপনাদের জানাবো। একদম তাই, সত্যি একটা ভালো খবর চলে এসেছে। আমাদের পাশের বাড়ি, প্রায় ভিডিওতে দেখেছেন, ভিডিও করার সময় একটা দোতলা বাড়ির ছবি দেখা যায়, তা সেই বাড়ি আজকে থেকে চলে আসলো, মানে আজকে গৃহপ্রবেশ করলো। আর সেই গৃহপ্রবেশের মানে একটা ভালো খবরের নিমন্ত্রণ আমরা কাল সন্ধেবেলায় পেয়ে গেছিলাম। তো আজ সেটা আপনাদের জানিয়ে দিলাম। আজ শনিবার। তো যাই হোক, এবারে নিত্যনৈমিত্তিক কাজগুলো করছি। এই জামা কাপড়গুলো কর্তামশাই পড়ে যায় যখন, এসে দড়িতে ঝুলিয়ে রাখি, আমি আর তুলি না, পরের দিন সকালবেলাতেই তুলি। একে তো ওগুলো বাইরের জামা কাপড় থাকে, ধুলোবালি থাকে, সেই জন্য আমি আর তুলি না, বাইরেই মানে দড়িতে থাকে। অথবা সন্ধেবেলা হয়তো যদি কোনোদিনও বেরোয়, সেগুলো বাইরে মানে বলতে চাইছি বারান্দায় হাওয়াতে থাকে, আমি পরের দিন সকালে তুলি, যতক্ষণ বারান্দায় রেখে দেওয়া যায়। তারপরে সেটা পরের দিন সকালবেলায় ঘরে তুলি। তো সেগুলো সেই জন্য বেশ কিছু জামা কাপড় জমে গেছিলো, আর সেইগুলোকেই একসঙ্গে জড়ো করলাম। তার সাথে আবার বেশ কিছু জামা কাপড় কাঁচা হয়েছে, সেগুলোকে আয়রন করতে দেয়া হবে। অনেক দিন ধরে বলছি, তা কর্তামশাই বললো একটা দুটো কি দেবো, একটু বেশি করে জমা হোক তারপরে দিয়ে দেবো। আমাদের পাড়াতেই তো, তাই বেশি দূরে যেতেও হয় না, আর বেশি সময়ও নেয় না। তো বললো যে আরও কয়েকটা জমা হোক। তো সেই জন্য জামা কাপড়গুলো রোজই বিছানার ওপরে একটা সাইডে রেখে দিই, আবার বিছানা ঝাড় দেওয়ার পরে আবারও সেগুলো ওই জায়গায় জায়গায় রেখে দিই। আর এরপর আমি টেবিল মুছতে চলে আসলাম। আজকে তো আবার আর এক কাণ্ড হয়েছে। সবজি কাটতে যাব, গিয়ে দেখি অর্ধেক সবজি, বেগুন, ঢ্যাঁড়স, তারপরে পরে সেটা আমি জানলাম যে ওটা চাল কুমড়ো, আমি তো লাউ ভেবেছিলাম। তো যাই হোক, চাল কুমড়ো সবই দেখি একটু একটু যেগুলো ছিল সবই দেখলাম পচে গেছে। তো এমনিতেই আজকে শনিবার, নিরামিষ রান্নারই তোড়জোড় ছিল। তা কী রান্না করব বুঝে উঠতে পারলাম না, একসঙ্গে 3-4 রকমের ভাজা করে ফেললাম আর ডাল করে ফেললাম। তো সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে আমি আমার প্রত্যেক দিনকার কাজ, ঘর মোছা প্রত্যেকটাই করি। তা ঘরটা তো মুছে বেশ রোদের আলো পড়ে ঝিকিমিকি করছে। একটা রুম ক্লিনার এনে দিয়েছে, আমার আর মনেই থাকে না ওই রুম ক্লিনার দিয়ে ঘর মুছবো। তো যাই হোক, তবে যখন বর্ষাকাল যখন আসছে, এইবারে তো ঘরে পোকামাকড় ঢুকবে, তা তখন ওটা দিয়ে ব্যবহার করবো। আমি করি, খুব কম ব্যবহার করি। যেদিন আমার মনে হয় যে না এবার আজকে একটু দিতে হবে, তখন দিই, নাহলে খুবই কম ব্যবহার করা হয়। ওটাকে এমন জায়গায় আমি রেখে দিয়েছি যে আমার হাতের কাছেও থাকে না, আর চোখের কাছেও থাকে না, আর ব্যবহারও করা না। তবে হ্যাঁ, বর্ষাকালে নিশ্চয়ই ব্যবহার করবো, তখন তো ঠিক বাধ্যতামূলকভাবে করবোই, কারণ তখন তো দেখবো ঘরে পোকামাকড় ঢুকছে, তো সেই হিসেবে অবশ্যই মনে থাকবে। এনে দিয়েছে তো তাও অনেক দিন হয়ে গেল, মানে 5-6 মাস হয়ে গেছে, কিন্তু আমি ব্যবহার বোধহয় 2বার কি 3বার করেছি। আমার হাতের জাদুতেই আমি সব মানে ঝকঝকে তকতকে করে দিই। তো যাই হোক, যেটা বলছিলাম যে
আমরা গৃহবধূরা কিন্তু জিনিস ভীষণ সঞ্চয় করতে জানি, অপচয় করাটা আমরা খুব কম গৃহবধূরাই আছি যারা আমরা অপচয় করি। সবজিগুলো সত্যি আসল কথা, সবজিগুলো মাঝখানে 2-1 দিন রান্না হয়নি আর সেগুলো পচে গেছে। এমনিও প্যাকেট উল্টে উল্টে রাখি, কিন্তু তাও এই যে এইখানটা না কাঁঠালের রস বেয়ে বেয়ে পড়ছে, যতবার ধুচ্ছি ততবার একদম ওইখান থেকে শুরু করে টেবিলের নিচ থেকে শুরু করে একেবারে মেন গেট অবধি। তা টেবিলের নিচটা তো জল ঢাললাম, আর মেন গেটটা তো সিঁড়িতে একেবারে চিটচিট করছে, সেই জন্য পা দিয়ে একটু ঘষেও দিলাম। নাহলে আবার কিছুক্ষণ আধ ঘন্টা পরে দেখছি আবার রস গড়াচ্ছে। এবারে মেন গেটটার সামনে যদি এরকম রস গড়ায়, পোকামাকড়ও আসে, আর কেউ আসলে কি বলবে যে ভালো করে ঝাড় দিইনি কেন, সেই জন্য একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। যাই হোক, কাঁঠালটা বার করে নিলে ওই যে পচে গেছে, বলছিলাম না একসঙ্গে অনেকগুলো কাঁঠাল পেড়ে রাখলে পচে গেছে, আর ওইখান থেকে রস করাতে শুরু করে দিচ্ছে। খুবই অসুবিধা। অনেক ফুল ফুটেছে, আস্তে আস্তে গাছে ফুল ফুটছে, অনেক রকম ফুল আছে, থোকা টগর, কাঞ্চন ফুল, ছোট ছোট টগর, এই ফুলগুলো। আর এইগুলো আজকেরই ফুল। এটা হচ্ছে কি, যাতায়াতের রাস্তায় একটা টগর ফুল গাছ মাথায় ঠেকছিল, সেই ডালটা ভেঙে দেওয়াতে এই ফুলগুলো এইরকম আমি এনে রাখলাম, যে ডাল সমেত নেই রেখেছিলাম, পরে স্নান টান করে ফুলগুলোকে মানে ডাল থেকে খুলে নেবো বা ছিঁড়ে নেবো। দেখি ডাল ফুলগুলোর এরকম অবস্থা হয়ে গেছে। মুগ ডাল করবো, আজ শনিবার, মুগ ডাল করবো উচ্ছে দিয়ে। উচ্ছেগুলো কেটে রেখেছি। আর সেদিন লাউ রান্না করেছিলাম, এতখানি বাকি মানে পড়েছিল, সেই লাউটা কেটে রেখেছি, একটুখানি ভাপ দিয়ে ভাজা ভাজা করব। আর ডালের জন্য এই বেগুনটা অল্প জায়গায় পচে গেছিলো, সেটাকেই দেখছেন কেমন কালো কালো হয়ে গেছে, সেটাকেই কিছুটা বাদ দিয়ে বেগুন ভাজা করব, এরকমভাবেই কেটে রেখেছি। ঢ্যাঁড়সও পচে উঠছিল, সব সবজিগুলো পচে উঠছে, জানি না কেন। ঢ্যাঁড়স আলু ভাজা, মানে সবই ভাজা আজকে। আর এই শাকটা এনে রেখেছিল, আজকে কী বার, শনিবার, মঙ্গলবার দিন বোধহয়, মাঝখানে বুধবার দিন। এরপর আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, টিফিন কি করব সেই একটা ভিডিও আমি নিয়েছিলাম, এডিটিং করতে গিয়ে হঠাৎ করে আমি এমন জায়গাতে ওই স্প্লিটে এমন জায়গায় হাত দিলাম, স্প্লিটে হাত দেওয়ার পরে এমন জায়গায় হাত দিলাম ডিলিটে, যেই ভিডিওটাই পুরোটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, বলে দিই আজকে আমি টিফিন করলাম। গতকাল তো কর্তামশাই ছিল না, আমি নিজের মতন করে বাটিতে ভাত করেছিলাম, ভাতে ফ্যান গালিনি, একদমই ফ্যান শুকিয়ে নিয়েছিলাম, সেখান থেকে সেই ভাতটা একটু জল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ভাতটা নিয়ে একটু দই দিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো। অল্প অল্প ভিজে ভিজে ভাতটা, মানে একটু জল রেখেছিলাম আর দই দিয়ে খেয়ে নিলাম। প্রথমে তো ভেবেছিলাম ডাল দিয়ে খাবো, কিন্তু রান্না করতে করতে অনেকটাই দেরি হয় বলে দই দিয়েই খেয়ে নিলাম। তো ভিডিওটা একদমই নষ্ট হয়ে গেছে, ওটা অ্যাড করার পরেও ওটা মানে আউট হয়ে গেছে। তো একটা একটা করে সমস্ত কিছু রান্নাগুলো বসিয়ে নিলাম। প্রথমে আমি শাকটা করলাম। এই শাক আমার শাশুড়ি মা রসুন দিয়ে করতেন, কিন্তু যেহেতু আজকে শনিবার, সেই জন্য আমি শনিবার পেঁয়াজ রসুনটা ব্যবহার করি না বলে রসুন দিলাম না। ডাল সেদ্ধ করে নামিয়ে রেখেছি, উচ্ছেটাও ওর মধ্যে দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম। ডালের মধ্যে আদা, নুন, হলুদ মিশিয়ে রেখেছি। আর এই চাল কুমড়োটা যদিও আমি লাউ ভাবতাম, লাউই বলেছিলাম, কিন্তু দুপুরবেলায় খেতে বসে জানতে পারলাম ওটা চাল কুমড়োটার মধ্যে একটু আটা আর একটু নুন মাখিয়ে রেখেছি। আমার শাশুড়ি মাকে দেখতাম উনি আটা দিয়ে ভাজা করতেন, একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগতো বলে। আর ওই অল্প টুকরো বেগুন ছিল, ওই বেগুনটাও ভেজে রাখলাম। আর এরপরে আলু ভাজা, ঢ্যাঁড়সটাও ভেজে রেখেছি, এবারে আলু ভাজবো। লঙ্কা দিলাম, যাই হোক লঙ্কায় তো ঝাল নেই। আর কর্তামশাই চলে এসছে আজকে, কর্তামশাইকে কী টিফিন দেবো, ও একটু তাড়াতাড়ি চলে এসছে, বললো আমি বাইরে কোনো টিফিন করিনি। আর কাঁঠাল তো ছিলই, সেই জন্য আমি কাঁঠাল রুটি ওকে দিয়ে দিলাম। আর
টিফিনটাও করে নিল, কারণ খেতে খেতে তো আমাদের অনেকটাই বেলা হয়ে যায়, প্রায় 2:45 মতো বেজে যায়। রান্নাগুলো একটা একটা করে করে নেওয়ার পরে ভাতটা আমি একেবারে খাওয়ার আগেই বসাই প্রত্যেক দিনের মতো। খুব কমই এরকম হয় যে আমি ভাতটা আগেই করে নিয়েছি। ভাতটা আসল কথা একটা ফুট দিয়ে রেখে দিই, আর তারপরে আমি যখন কর্তামশাই যখন স্নান করতে যায় তখন আর একটা মিনিট 5 রেখেই যখন ফ্যান উতলায় তখনই আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিই। আর ও এসে পুজো টুজো দিয়ে খেতে বসতে বসতে তাও প্রায় 10-15 মিনিট, মানে 15-20 মিনিট হয়ে যায়। ততক্ষণে ভাত উপর দিয়ে ভাত ঠান্ডা হয়ে ঢাকনাও খুলে নিই। আর এইভাবে ডালটাও করে নিলাম। উচ্ছে ডাল তো আগের দিনও মানে নিরামিষের দিন আমি বেশি উচ্ছে ডালটাই করি, যেহেতু ও উচ্ছে ডালটা ভালোবাসে। এছাড়া খুব কমই এরকম হয় বিউলির ডাল আর ছোলার ডালটাই করা হয়। আসলে আমার কুকার মাজতে ভীষণ আলস্যি হয়, তাই আমি যতটা পারি কুকারটা অ্যাভয়েড করতে। পাশের বাড়ি আজকে গৃহপ্রবেশ করলো, সেখানে আমরা দুজনেই গেছিলাম। তো তারা প্রসাদও দিয়ে দিয়েছে, আর খুব সুন্দর লাগলো। খুব সুন্দর করে বাড়িঘর তৈরি করছে, খুবই ভালো লাগলো। তো আমার কর্তামশাই প্রসাদ নিচ্ছেন, তারা তো আবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে। তা যাই হোক, খাওয়া দাওয়ার মধ্যে আর গেলাম না আমরা। তো প্রসাদটাই নিয়ে এসছি, এখন প্রসাদটা নিয়ে তারপর আমরা খেতে বসবো। আর এই যে প্রসাদের মধ্যে দিয়েছে ফল, সিন্নি, চালমাখা, বাতাসা, সব কিছুই দিয়েছে। তো খেতে বসে পড়েছি। আজকে তো শনিবারে সব মানে নিরামিষ তরকারি। তো সকালবেলায় তো দেখালাম যে সমস্ত সবজিগুলো যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো কেটে কেটেই তরকারি রান্না করেছি আজকে। তো চলুন রান্নার ফাইনাল রূপটা একবার দেখানো যাক। একদম ধোঁয়া ওঠা গরম ভাত কর্তামশাইয়ের কাঁসার থালায় আমি দিচ্ছি। নতুন ঝকঝকে তকতকে কাঁসার থালায় কর্তামশাই আনন্দ সহকারে রোজ খাওয়া দাওয়া করছে, বেশ মজা। আচ্ছা, এই শাক ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স আলু ভাজা, আর এই হচ্ছে উচ্ছে ডাল, আর এই চাল কুমড়ো। আমি তো এগুলো ঠিক করে বলতেই পারিনি, এটা চাল কুমড়ো ছিল। আমি এতদিন লাউ ভাবছিলাম, চাল কুমড়ো ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আমাদের ডাল আর ভাজা থাকলে সত্যি কথা বলতে আমাদের একদম জমজমাট হয়ে যায়। আমিও আমার পাতে একটু ভাত নিয়ে নিচ্ছি। আর আমি আবার অবশ্য এত গরম গরম ভাত খেতে পারি না, আমার কর্তামশাই বেশ গরম দিলেই ভালো হয়, কিন্তু এই যে ধোঁয়া ওঠা ভাত আমার খুবই অসুবিধা হয় খেতে। তো সে এবার ঘি নিতে চলে গেছে। শাক দিয়েই নাও, আগে শাক দিয়ে নাও। ঘি খায় আগে। আচ্ছা ঠিক আছে, নাও তুমি। গরম ভাতে ঘি, রেড কালারের ঘি। আমি একটু শাক নিই। শাক তো মনে হচ্ছে যা রান্না হয়েছে আবার কালকে না থেকে যায়। অবশেষে ঘরে আসলাম। আজকের কাজ মোটামুটি শেষ। এখন 3:45 বাজে। রান্না থাক আর না থাক, আমার কিন্তু এই খেয়ে আস্তে আস্তে 3:45 বাজে। আসলে আমাদের এই ব্যবসার জন্যে আমার কর্তামশাই খেতে বসতে দেরি হয়, আর যার জন্যেই খেয়ে উঠতে মানে 3টের সময় আমরা খেতেই যাই, 2:30 3:45 সময় আমরা খেতেই যাই। তো খেয়ে আস্তে আস্তে খেয়েই তো চলে আসা যায় না, খাবার যা থাকে সেগুলো তোলা, টেবিল মোছা, বাসন কোসন মাজা, গ্যাস টেবিলটা যেখানটা জল পড়ে মোছা, গা ধুয়ে ঘরে আস্তে আস্তে প্রায় ওই 45 মিনিট মতন লাগে। তো যাই হোক, 3:45 বেজে গেল। এখন তো আর ঘুমানোর সময় নেই, আর দুপুরবেলায় ঘুম আর এখন হয়ও না। আগে ঘুমোতাম, এখন আর দুপুরে ঘুম হয় না। তো যাই হোক, আমি আমার ভিডিও এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আবারও আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো।